নমস্কার, সবাই কেমন আছেন? আমি অনন্যা আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল বুধবার। এখানে প্রতি বছরই এরম বর্ষাকালে টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হয়ে থাকে আর অনবরত বৃষ্টি হয়, কখনো জোরে কখনো ঝিরিঝিরি। আর এত বর্ষার দরুন দেখুন আমাদের উঠোনে কেমন কত লিলি ফুলের গাছ বেরিয়ে গেছে, যেগুলো দেখলে মনে করবে হয়তো ঘাস জন্মেছে, কিন্তু এখানে অল্প কিছু দূর্বা ঘাস আছে আর ম্যাক্সিমামটাই এরকম হলুদ রঙের লিলি ফুল রয়েছে। যখন পুরো সারা উঠোনে লিলি ফুল ফোটে দেখে তো দারুণ লাগে। আর প্রচণ্ড বৃষ্টির দরুন সামনে ঠিক গেটের সামনে প্রচণ্ড জল জমাতে আমি একটি কোদাল নিয়ে এখানে এই লম্বা ড্রেনটা কেটে দিয়েছি। এই যে কোদালটি, হঠাৎ মাথায় আসলো, মেয়েকে বললাম পেপার বোর্ড ছাড়ুন। ওর বাবা ঘরে থাকাতে দুপুরবেলায় পেপার বোর্ড বানিয়ে দিচ্ছিল আর মজা করে মেয়ে পেপার বোর্ড ছাড়ছিল। অবশ্য আমিও ছেড়েছিলাম। আর বৃষ্টিতে ভিজতে তো আমার দারুণ লাগে, সাথে পেপার বোর্ড ছাড়তে গেলাম, ট্রেনটা কাটলাম আর মনের সুখে বৃষ্টিতেও ভিজে নিলাম। আর সেই দেখে মেয়েও আসলো, কিন্তু মেয়েকে বারণ করেছি ও বৃষ্টিতে ভেজেনি, ও ঘরে গিয়েই ও স্নান করেছিল। আর এই দেখুন এই ছোট ছোট মুহূর্তগুলো তো আমার তো দারুণ লাগে আর সেগুলোই আমি ক্যামেরা বন্দি করেছিলাম। এই দেখুন এখানে লাল নীল সবুজ হলুদ বিভিন্ন মাল্টি কালারের পেপার বোর্ড বানিয়ে ছাড়লে সেটা দেখতে আরও দারুণ অপূর্ব লাগবে। তো হাতের কাছে যে পেপারগুলো পেয়েছিল 2-3টে তাই দিয়েই বানিয়েছিল। তো মেয়ে আবার বলছিল মাম্মা, বাবা আর বেবি, মানে 3টে যেহেতু বোর্ড বানিয়েছিল, একটা ছোট আর 2টো বড় বড়। ফের আবার বলছিল আরও একটা ওর ফ্রেন্ড আসলে এখন স্কুলে যাচ্ছে, ওর কত ফ্রেন্ড হয়েছে, তো সেই হিসেবে মাম্মা, বাবা, বেবি আর তার ফ্রেন্ড। এই যে ও এসেছিল ছাড়তে, ওরও ভীষণ মজা লাগে বৃষ্টিতে ভিজতে পেপার বোর্ড ছাড়তে। ও তো যখনই বৃষ্টি হয় তখনই বলে পেপার বোর্ড ছাড়বো। এরম আমার মতো বৃষ্টির অপেক্ষায় কে বা কারা থাকেন? এরম বৃষ্টি হলেই ঘরের বাইরে বেরিয়ে যান ভিজতে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ব্লগে।